হযরত ইদ্রিস আলাইহিস সালাম জীবনে বহু মুজিজা দেখাতেন। তার মধ্যে একটি প্রধান মুজিজা হলো এই যে তিনি যেসব ভবিষ্যৎবাণী করতেন তা অক্ষরে অক্ষরে বাস্তবে পরিণত হতো। তার অত্যাধিক ইবাদতে আনন্দিত হয়ে বিভিন্ন সময় ফেরেশতাগণ তাকে আসমানে নিয়ে যেতেন। এই সম্পর্কিত একটি ঘটনা তার জীবনের সবচেয়ে বেশি উল্লেখযোগ্য ঘটনা রূপে পরিচিত। একদিন তিনি তাসবিহ তাহলিল পাঠরত ছিলেন। এমন সময় হঠাৎ ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম জনৈক একজন সাধারণ মানুষের বেশে তার সামনে এসে দণ্ডায়মান হলেন। তিনি তাকে জনৈক বিদেশি মেহমান মনে করে যথোপযুক্ত অভ্যর্থনা জ্ঞাপন করলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম সর্বদা রোজা রাখতেন এবং প্রত্যহ সন্ধ্যার পূর্বে তার ইফতারের জন্য বেহেশতে হতে খাবার আসতো। তিনি সেই বেহেশতি খাবার দ্বারা ইফতার করতেন। ইফতার করে যা অবশিষ্ট থাকতো তা আবার বেহেশতে ফিরে যেত। সেদিনও বেহেশত হতে খাবার আসলে তিনি বেহেশতি খাবার দ্বারা ইফতার করলেন এবং মেহমানকেও তা খেতে নির্দেশ দিলেন। উক্ত মেহমানরূপী ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম খানা খেলেন না এবং সারা রাতে ইবাদতে অতিবাহিত করলেন। মেহমান ব্যক্তির আচার আচরণে আরো কতগুলো বৈশিষ্ট্য দেখা গেল, যা দেখে হযরত ইদ্রিস আলাইহিস সালাম বিস্ময় বোধ করলেন। পরদিন ভোরবেলা হযরত ইদ্রিস আলাইহিস সালাম মেহমানকে বললেন, ওহে আগন্তুক মেহমান, চলুন আমরা একটু ভ্রমণ করে আল্লাহ তাআলার কুদরত সমূহ দেখে আসি। মেহমান তাতে সম্মত হয়ে দুজনে একত্রে ভ্রমণে বেরিয়ে গেলেন। কিছু দূরে গিয়ে মেহমান হঠাৎ করে বললেন, চলুন আমরা ওই ক্ষেত হতে কিছু ফল তুলে এনে দুজনে ভক্ষণ করি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তাতে বেশ কিছুটা আশ্চর্য ও ক্ষোভ মিশ্রিত কণ্ঠে বললেন, আপনি তো ভারী আশ্চর্য মানুষ। রাতে আপনি হালাল খাবার খেলেন না, অথচ এখন অপরের ক্ষেত হতে ফল তুলে খেতে চাইছেন। অন্যের মাল না বলে গ্রহণ করা আমাদের জন্য একেবারে নিষিদ্ধ। মেহমান তার কথায় কোনো জবাব না দিয়ে সম্মুখে অগ্রসর হতে চাইলেন। কিছু দূরে গমন করে এক স্থানে কতগুলো ছাগল চড়তে দেখে মেহমান হযরত ইদ্রিস আলাইহিস সালামকে বললেন, চলুন ওখান থেকে একটা ছাগল এনে আমরা জবাহ করি, তা বেশ করে খাওয়া যাবে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, অপরের ছাগল জবাহ করে খাওয়া যে পাপের কাজ তা কি আপনার জানা নেই? এভাবে আগন্তুক ব্যক্তি 3 দিন হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে থাকলেন। তার আচরণাদি লক্ষ্য করে হযরত ইদ্রিস আলাইহিস সালামের মনে সন্দেহের উদ্রেক হলো যে এই ব্যক্তি নিশ্চয়ই কোনো মানুষ নয়। এরপর তিনি আগন্তুক ব্যক্তিকে বললেন, আল্লাহর কসম, আপনি আপনার প্রকৃত পরিচয়টা বলুন। মেহমান বললেন, আমি কোনো মানুষ নই, আমি একজন ফেরেশতা, আমার নাম মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনি কি দুনিয়ার সকল প্রাণীর জান কবজ করে থাকেন? মালাকুল মউত বললেন, হ্যাঁ। তখন হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, তবে মনে হয় আপনি আমার জান কবজ করতে এসেছেন। মালাকুল মউত বললেন, না, আপনার সাথে ভাই সম্পর্ক করতে এসেছি। আমার একান্ত আশা যে আপনিও আমার এই প্রস্তাবে রাজি হবেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমি আপনার সাথে এই শর্তে ভাই সম্পর্ক করতে পারি যে আপনি আমাকে একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করাবেন। যদি আপনি আমাকে এখনই একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান তাহলে আমার অনেকটা উপকার হতো। মৃত্যুর ভয়ে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে পারতাম। মালাকুল মউত বললেন, আল্লাহর অনুমতি ছাড়া তো আমি এই কাজ করতে পারি না, যেহেতু এখন তো আপনার মৃত্যুর সময় উপস্থিত হয়নি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনি আল্লাহর নিকট হতে অনুমতি গ্রহণ করে নিন। তখন মালাকুল মউত আল্লাহর দরবারে অনুমতির দোয়া করলেন। আল্লাহ তাকে অনুমতি প্রদান করলেন। অনুমতি পেয়ে আজরাইল হযরত ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করলেন। তার মৃত্যু হওয়ার পর মালাকুল মউত তাকে আবার জীবিত করে দেওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহ তার দোয়া কবুল করে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আবার জীবিত করে দিলেন। এরপর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, ভাই ইদ্রিস আলাইহিস সালাম, বলুন তো জান কবজের অবস্থাটা আপনার নিকট কিরূপ মনে হয়েছিল? হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ভাই মালাকুল মউত, কোন জীবিত প্রাণীর শরীরের চামড়া মাথা হতে পা পর্যন্ত টেনে খসে ফেললে প্রাণীটির যেমন কষ্ট হয় আমার তদ্রূপ কষ্ট অনুভূত হয়েছিল। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললেন, ভাই ইদ্রিস আলাইহিস সালাম, আমি আজ পর্যন্ত যত জান কবজ করেছি এত সহজে কারো জান আমি কবজ করিনি। আপনার যাতে অল্প কষ্ট হয় আমি সেদিকে খুবই লক্ষ্য রেখেছিলাম। এরপর হযরত ইদ্রিস আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই আমার মনে দোজখ দেখার খুবই স্বাদ জাগিয়েছে। যদি আপনি আমাকে দোজখ দেখাতেন তবে দোজখের ভয়ে আমি বেশি বেশি করে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারতাম। তার প্রস্তাব মঞ্জুর করে আজরাইল আলাইহিস সালাম তাকে দোজখের দরজা পর্যন্ত নিয়ে গেলেন। তিনি দোজখ দেখার পর বললেন, ভাই আজরাইল আলাইহিস সালাম, আমার মনে বেহেশত দেখার অত্যন্ত আগ্রহ জেগেছে। যদি আপনি আমার এই সাতটি পূর্ণ করতেন তবে আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকতাম। মালাকুল মউত বললেন, যদি আপনি আমার নিকট প্রতিশ্রুতি দেন যে বেহেশত দেখেই আমার নিকট ফিরে আসবেন তাহলে আপনাকে বেহেশত দেখাতে পারি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তাতে রাজি হলে আজরাইল আলাইহিস সালাম তাকে বেহেশতের দরজায় পৌঁছে দিলেন। তিনি বেহেশতের দরজায় গিয়ে নিজের জুতা খুলে রেখে তার ভিতরে প্রবেশ করে কিছুক্ষণ ঘোরাফেরা করলেন। তারপর ফিরে এসে নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন, কিন্তু আবার পরক্ষণেই জুতা পাইতে এক দৌড়ে বেহেশতের ভিতরে গিয়ে ঢুকে পড়লেন। মালাকুল মউত তাকে ডেকে বললেন, ভাই ইদ্রিস আলাইহিস সালাম, আপনি আবার বেহেশতে ঢুকলেন কেন? তাড়াতাড়ি চলে আসুন, আমি আপনাকে দুনিয়ায় পৌঁছে দিয়ে আমার আরো অন্যান্য কাজ আছে, সেগুলো আমাকে করতে হবে। হযরত ইদ্রিস আলাইহিস
আলাইহিসসালাম বেহেশতের ভিতর হতে জবাব দিলেন, ভাই মালাকুল মউত, আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেক প্রাণী একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং একবার দোজখ না দেখে কেউ বেহেশতে প্রবেশ করতে পারবে না। আমি তো একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করলাম এবং দোজখও দেখলাম, এরপর বেহেশত হতে বের হয়ে আপনার সাথে আমার ওয়াদা পালন করলাম। সুতরাং এখন আমি বেহেশতে হতে বের হব না, আপনি এবার আপনার কাজে চলে যান। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালামের কথা শুনে কর্তব্য স্থির করতে না পেরে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে লক্ষ্য করে বললেন, আজরাইল, ইদ্রিসকে বেহেশতেই থাকতে দাও, আমি তার অদৃষ্টে এরূপ ঘটনাই লিপিবদ্ধ করে রেখেছিলাম। এরপর হযরত ইদ্রিস আলাইহিস সালাম মহাসুখে জান্নাতে বসবাস করতে লাগলেন। এদিকে তার পরিবারবর্গ তার বিচ্ছেদে কেঁদে দিন কাটাতে লাগলো। কিছুদিন পর পাপিষ্ঠ ইবলিস একদিন হযরত ইদ্রিস আলাইহিস সালামের সন্ততির কাছে গিয়ে উপস্থিত হয়ে বলল, তোমাদের পিতার জন্য এভাবে দিনরাত ক্রন্দন করে কি লাভ হবে? আমি তোমাদের পিতার জনৈক উম্মত, তার সমস্ত উম্মতদের মধ্যে আমি ছিলাম তার সবচেয়ে প্রিয় ও স্নেহের পাত্র। তিনি জীবিত থাকাকালেই তার অবিকল আকৃতির একটি পাথরের মূর্তি তৈরি করে আমার নিকট দিয়ে বলে গিয়েছিলেন যে আমার বেহেশত গমনের পর তোমরা সকলে আমার এই মূর্তিকেই ভক্তি শ্রদ্ধা করবে, এর চারদিকে ঘুরে তওয়াফ করবে, অনবরত এর পূজা অর্চনা করবে, তাহলে আমি তোমাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট থাকব এবং তোমাদের প্রত্যেকের ভালোর জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। পাপিষ্ঠ ইবলিসের ছলনায় হযরত ইদ্রিস আলাইহিস সালামের সন্তানগণ ভুলে গেল এবং তারা ওই মূর্তিটিকে একটি পাহাড়ের উপর স্থাপন করে তার পূজা ও তা প্রভৃতি করতে লাগলো। ওই মূর্তিটা হুবহু হযরত ইদ্রিস আলাইহিস সালামের মতোই ছিল। যে লোক তা দেখতো সেই মনে করত যে হযরত ইদ্রিস আলাইহিস সালামই পাহাড়ের উপর উপবিষ্ট আছেন। ইবলিস হযরত ইদ্রিস আলাইহিস সালামের সন্তানদের হাতে মূর্তিটা দিয়েই তার কর্তব্য শেষ করলো না। সেই মূর্তি সম্পর্কে যে কথা হযরত ইদ্রিস আলাইহিস সালামের সন্তানদের কাছে বলেছিল, সে কথা সে সারা দেশে ঘুরে ঘুরে প্রচার করতে লাগলো। ফলে দেশের সকলেই এসে হযরত ইদ্রিস আলাইহিস সালামের মূর্তির পুজো করতে আরম্ভ করলো। ক্রমেই অবস্থা এমন দাঁড়ালো যে হযরত ইদ্রিস আলাইহিস সালামের প্রচারিত সত্য ধর্মের রীতিনীতি সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে মূর্তি পূজার ব্যাপক প্রসার লাভ করলো। সকলেই তাকে প্রকৃত ধর্মনীতি বলে মনে করতে লাগলো।